আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো পুরুষদের পুরুষলিঙ্গ কেন ছোট হয় এবং লুজ হয় এবং এটা উইকনেস কেন কি কি কারণে হয় এবং এরকম যাদের সমস্যা হয়ে গেছে, চিকন হয়ে গেছে, লুজ ফিটিং, ছোট হয়ে গেছে, সেটা কিভাবে মোটা তাজা সরু এবং বড় তরতাজা করা যায় এ বিষয়ের উপরে আজকে আলোচনা করব। এর উপরে ঘরোয়া ভালো চিকিৎসা আছে, যেটা যদি আপনারা পালন করেন অল্প দিনের মধ্যে ইনশাল্লাহ ভালো একটা অবস্থান হয়ে যাবে। যেটা সকল কিছু ঔষধ খাইয়ে যে ঠিক করা যায় এমন না। তো এই বিষয়ের উপরে আজকে আলোচনা করব। এক শ্রেণীর পুরুষরা আছে যারা নাকি যে অবিবাহিত, অনেক সময় দীর্ঘ সময় হস্তমোদন করার দ্বারায় তখন এটা অনেক সময় ছোট হয়ে যায়, রগটা উইকনেস হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মানে যে অতিরিক্ত এক্সট্রা করার কারণে যে সমস্যাগুলো হয়। তাহলে যাই হোক, অথবা কারো আছে এমনি রগ লুজ ফিটিং থাকে, পুরোপুরি হিটলি অ্যাকশন ফুললি হয় না, প্যানিস্টি এবং বড় হয় না, যেটা ছোট থাকে। তো এইটাকে ঠিক করার জন্য কিছু ঘরোয়া চিকিৎসা আছে। যেমন বাহিরের যেটা ব্যবহার করা যাবে সেটা হলো সকালবেলা গোসলের পরে কালো জিরার তেল, এই কালো জিরার তেল এরকম গোড়ার থেকে মাথার অংশটা সুন্দর করে মালিশ করে দিতে হবে মিনিমাম 5 মিনিট। এটা প্রতিদিন সকালবেলা, এটা হলো কালো জিরের তেল দেয়া। আর রাত্রবেলা একটা জিনিস সেটা ব্যবহার করতে হবে, সেটা হলো যে আপনার 2টা পান বুঠাসহ, পানের বুঠাসহ 2টা পান ভালো করে ওয়াশ করিয়া পরে এটা একদম মানে বাইটা ক্রিমের মতো বানাইতে হবে, থেতো করতে হবে। ক্রিমের মতো বানাইয়া এই যে যে পানটার কথা বললাম, এই পানটার সাথে যদি সম্ভব হয় একটু মধু দিয়ে দেবেন। তাহলে পান আর একটু মধু দিয়া এটাকে মিশ্রিত করে তখন এটার সাথে কি করবেন, একদম সুন্দর করে প্রলেপ দিয়ে দেবেন। তাহলে এই যে প্রলেপ দিয়ে একদম গোড়া থেকে এই পর্যন্ত মাথা পর্যন্ত সুন্দর করে চতুর্দিক দিয়ে প্রলেপ দিয়ে এটা রাত্রেবেলা রেখে দেবেন, যেটা ফ্যানের বাতাস লাগাবেন, বাতাসে যাতে দ্রুত শুকায়। এটাতে কী হবে, আপনার রগগুলো সতেজ হয়ে যাবে এবং অল্প কিছুদিনের মধ্যেই এই রগটা প্রশস্ত হবে এবং এটা খুব স্প্রিটলি হবে এবং একটু মোটা হবে, বড় হবে। এটা আমরা বুঝলাম। আর একটা বিষয় হলো খাবারের, সেটা হলো জবা ফুল গাছ। আমরা অনেকেই চিনি, এরকম গোল গোল ফুল হয়, তার মাঝখানে শীষ হয়, জবা ফুল। এই জবা ফুলের গাছের পাতা যাদের বাড়ির আশেপাশে আঙিনে আছে, তাহলে এটা আপনারা যদি খেতে পারেন, 2টা করে জবা ফুলের পাতা বা 3টা ফুলের পাতা, জবা ফুল গাছের পাতা ভালো করে ওয়াশ করে এটা থেতো করে একদম বাইটা এর সাথে মধু দিয়া মিশ্রিত করে খাইবেন। তাহলে ভিতর থেকে রগগুলো একদম ওপেন করে দেবে, ক্লিয়ার করে দেবে। আর বাহিরের জন্য বললাম ওই যে সকালবেলা কালো জিরার তেল, আর আপনি রাত্রবেলা পান এবং বুঠা সহ এটা বাইটা মধুতে নেবেন। এটা দেখা গেলো 1 সপ্তাহ। আর 1 সপ্তাহ নেবেন রাত্রবেলা শুধু পান, মধু দিবেন না। তাহলে 1 সপ্তাহ মধু আর পান দিয়ে প্রলেপ দিবেন, আর 1 সপ্তাহ শুধু আপনি পানের বোঠা সহ পান দিয়া বাইটা ভর্তার মতো বানাইয়া সুন্দর করে ক্রিমের মতো করে লেপা পট্টির মতো দিয়ে ঠেলে দেবেন, মাথাটা শুধু খোলা থাকবে। ঠিক দেখবেন যে 2য় সপ্তাহে আসলে ইনশাল্লাহ প্রথম যে অবস্থানটা আপনার ছিল তার সাথে অনেকটা ডেভেলপ হয়ে গেছে। এখন আসেন, এটা অনেকের আছে শুধু হস্তমৈদনের দ্বারাই ছোট, তা হয় না। এটা অনেকের আছে যে প্রোটিন কমে গেলে, বডির প্রোটিন কমে গেলে তখন এই সমস্যাটা হয়। এর জন্য প্রোটিনের জন্য আপনাদের একটা জিনিস খাইতে হবে, মনে রাখবেন, যাদের বডিতে অ্যালার্জি নাই তারা অবশ্যই সকালবেলা একটি হাঁসের ডিম, রাত্রবেলা একটা হাঁসের ডিম, এটা খেতে হবে। এটা মিনিমাম 1 মাস আপনার চলবে। আর যদি উচ্চ রক্তচাপ থাকে সেই ক্ষেত্রে ডিম না, তাহলে যা বলছি ওই সিস্টেমগুলো পালন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আপনার উচ্চ রক্তচাপ ঠিক না থাকে, আপনার প্রেশার স্বাভাবিক আছে, সব কিছু ঠিক আছে, তাহলে আপনি সকালবেলা একটা হাঁসের ডিম, রাত্রবেলা একটা হাঁসের ডিম, এরা খাইতে হবে প্রত্যেকটা পুরুষের যাদের এই সমস্যা আছে। আর যদি মনে হয় যে অ্যালার্জি আছে বডিতে,
সেই ক্ষেত্রে হাঁসের ডিম খাওয়া যাবে না, তাদের জন্য মুরগির ডিম, সকালে একটা মুরগির ডিম, রাত্রে একটা মুরগির ডিম। যদি দেশি মুরগি পান ওয়েলকাম, অনেক বেস্ট, অনেক ভালো হয়। আর যদি আপনি দেশি মুরগি না পান, তাহলে ফার্মের যে মুরগি আছে, যেটা মুরগির ডিম খাই আমরা সাধারণত শহরে গ্রামগঞ্জে, তো সেই ডিম হলেও হবে। তাহলে মনে রাখতে হবে শুধু অ্যালার্জি ব্যক্তি যারা, তারা মুরগির ডিম, যাদের অ্যালার্জি নাই তারা হাঁসের ডিম, এই প্রোটিনটা খাবেন। আর যে নিয়মটা পালন করতে বলছি, তবে খেয়াল রাখবেন সকালবেলা যে কালো জিরের তেলটা যখন মালিশ করবেন, যখন এটা তখন একটা সময় হিট হবে, কিন্তু হিটের পরে যেন কোনো অবস্থাতে কোনো রকম কোনো এনজয় করা যাবে না, অথবা কোনো পানি বৃদ্ধি সেরকম না আসে। ওরকম ভাবমাত্রা শুরু হলেই অফ রাখতে হবে, পরে আবার স্বাভাবিক হলে পরে আবার কালো জিরের তেল দিয়ে টানতে হবে। এইভাবে যদি ইনশাল্লাহ আপনারা মোটামুটি করেন, সেটা 1 সপ্তাহ জায়গা 15 দিন করেন, 1 মাস করেন, 2 মাস করেন, কেন এটা আস্তে আস্তে একটা সময় তো শাড়ি একটা বড় হবে, মোটা হবে, সতেজ হবে, তাতে মিনিমাম 3 মাস। অসুবিধা কি? আপনার যদি প্রতিনিয়ত যদি আপনি রেজাল্ট ভালো দেখেন, আপনি প্রথমে 1 সপ্তাহ 2 সপ্তাহ করছেন, 2 সপ্তাহ ভালো দেখছেন, পরে আপনি 1 মাস করেন, আপনার যতটুকু মোটামুটি একটা মনে হচ্ছে যে এখন স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়েছে, ওয়েলকাম। যত সময় না হবে অত সময় অভ্যস্ত হন এবং এই বিষয়গুলো পালন করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার এই বিষয়টা প্যানিসটা ঠিক হয়ে যাবে এবং সোজা হয়ে যাবে। অনেক আছে বাঁকা হয়ে যায়, সাইডলি বাঁকা, সেটাও ইনশাল্লাহ সোজা হয়ে যাবে। তো ধন্যবাদ। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাইছিলাম, বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পারছি। এরকম আপনারা যারা নতুন আছেন, আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন। কারণ যে ঔষধ ছাড়া কীভাবে ঘরোয়াভাবে পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রোগের চিকিৎসা সমাধান আছে, এই সুস্বাস্থ্যে প্রতিদিন এই চ্যানেলটি আপনাদেরই চ্যানেল। এই জন্য আপনারা এই চ্যানেলটি দেখবেন এবং আপনারা এর থেকে প্রতিনিয়ত কিভাবে সুস্থ থাকা যায় এগুলো আপনারা জেনে নেবেন, যেহেতু প্রত্যেকটা ভিডিওর উপরে আছে। আর যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ মনে হয় যে প্রয়োজন, তাহলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকে, অবশ্যই নাম্বারে কল করবেন। আপনারা ফোন দিলে কলের মাধ্যমে, ফোনের মাধ্যমে জানতে পারবেন যে কোনো বিষয়, পা থেকে মাথা পর্যন্ত যে কোনো রোগের বিষয় A to Z পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।